গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমি কালকে থেকে আজকে একটু ভালো আছি। সকালবেলা একটি ওষুধ খেলাম, গ্যাসের ওষুধ। চা খাবো, চাটাও হয়ে গেছে, ছেঁকে নিই। খেয়ে এবার দেখি মেয়ে কলেজ আজকে যায় কি না, সারাদিন কী করছি না করছি সব তোমার সাথে শেয়ার করবো। কচি শাকগুলো কালকেরই দিয়ে গেছিলো। কচি শাকগুলো ভালো করে ধুয়ে একটু ছোলা দিয়ে সেদ্ধ করে রাখি, তাহলে রান্নাটা করতে আমার সুবিধা হবে। তাহলে একদিনে এত রান্না আমি করে উঠতে পারবো না, একটু এগোনো থাকলে আমার সুবিধা হবে। শাকটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি নুন, দেবো 1 চামচ হলুদ, আর দেবো ওই যে ছোলা ভেজানাগুলো ছিল ওগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করবো ঢেকে। বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, 9:30 বাজে। আমার গাছে একটা নীলকণ্ঠ ফুল হয়েছে। কচুরগাঠি আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরগাঠি আলু দিয়ে তরকারি করবো। মেয়ে খেতে ভীষণ ভালোবাসে। এদিকে কতটা কচু দেখুন, 1 কড়া ভর্তি ছিল, কমে কয়টুখানি হলো। জল ঝরে গেলে তো আরও কমে যাবে। মশলাটা করে নিই। দুধগুলো দিয়ে গেল, দুধগুলো দুধের জায়গায় রেখে দিই। চলো, ফ্রিজটা পরিষ্কার করছিলাম। এই যে ওরা আসবে তো, একটু জল টল খাবার টাবার রাখবো, তাই। এইগুলো আগের দুধ, 2খানা প্যাকেট আছে আগের দুধের, ওগুলো আগে শেষ করব। আগে থেকে গুছিয়ে রাখছি কেন জানেন, দিনের দিনে যাতে আমাকে উটো পাটা না করতে হয়। 2-1টা বাচ্চাও আসবে, তাই ভাবছি আজকে একটু মুদিখানা দোকানে ফোন করে একটু ম্যাগি, বিস্কুট, নিমকি এগুলো সব আনিয়ে রাখবো। টুক করে রান্নাটা সেরে নিই। এই ফোড়নে দিয়েছি কালো জিরে, এবার দেবো একটু হলুদ, দেবো আদা বাটা। হলুদটা দিলাম যাতে না আদাটা ছেঁচকায়। এবার দেবো আমি কেটে রাখা 2টো কোচানো টমেটো, দেবো একটু নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এই রান্নাটা করতে বেশি সময় লাগে না। টমেটোটা গলে গেছে, এবার আমি এতে দেবো ধনের গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো, দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে একটু হলুদ দিয়েছি, তাই এখন একটু অল্প হলুদ গুঁড়ো দেবো। এটা আমার কষানো হয়ে গেছে, এবার এতে আমি সেদ্ধ করে রাখা কচুরগাঠিটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে 2-5 মিনিট এরকমভাবে কষিয়ে নেবো, তারপর আমি জল দেবো এতে। মশলার কচুরগাঠি ভালো করে কষানো হয়ে গেছে, এবারে আমার এতে দেবো জল। একটু জল দেবো, কারণ কচুরগাঠিতে জলটা টেনে নেয়, তাই একটু জল দিতে হবে। জল দিয়ে দিয়েছি আমি, এরকমই জল দিলাম, কেন ওটা একটু সেদ্ধ হবে, ভেতরে আলু আর কচুর ভেতরে একটু রসটা ঢুকবে। এই সময় নুনটা দেখে নেবেন। তরকারির রঙটা কি সুন্দর হয়েছে না? চলুন ঢেকে দিই, আরেকটু হবে। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, তখন ভাতটাও হয়ে যাক। তরকারিটা হতে হতে কী করছি দেখবেন, একটু কাজ এগিয়ে রাখছি। চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রাখি, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি কালকে হয়ে যাবে। অনেকগুলো রান্না আছে তো। কচুরগাঠি আলু চিংড়ি মাছের তরকারি আমার হয়ে গেছে। এই ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। আমার মেয়ে চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, কচুরগাঠি দিয়ে তো আরও ভালোবাসে। চলো ছটপট মেয়েকে খেতে দিয়ে দিই। কিচেন আমার পরিষ্কার হয়ে গেছে। স্নানটা করে নিই, পুজো এখনো বাকি আছে। লাঞ্চের মেনু নিয়ে চলে এসেছি। আজ আমাদের লাঞ্চের মেনুতে আছে ভাত, চিংড়ি মাছ ভাজা, কচুরগাঠি আলু চিংড়ি মাছের তরকারি, থানকুনি পাতা বাটা। তোমরা কে কী খেলে কমেন্ট করে জানিও। তাহলে তাড়াতাড়ি খেয়ে নিই। ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই এখন দেখি 8টা বাজে। উঠে একটু চা করলাম, মেয়েও রাখিনি, মেয়েও পড়াশোনা করছিল। আজকে মেয়ের রেজাল্ট বেরিয়েছে, মেয়ে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে। চাটা খেয়ে নিই। এই জাস্ট মুদিখানা দোকান থেকে গ্রসারি জিনিসপত্র সব দিয়ে গেল একটু চাটনি করার জন্য খেজুর, কিশমিশ, আমসত্ত্ব
এখানে বিস্কুট আছে, ভুজিয়া আছে, নিমকি আছে। বললাম না পরশু আমার কিছু বন্ধু বান্ধব আসবে, সেই জন্য এগুলো নিয়ে রাখি। সব বাচ্চা কাচ্চারা আছে, আর কিছু রেগুলারের মশলা, মুড়ি, চানাচুর সব। চলো এগুলো সব জিনিসপত্র ঢেলে নিই। দেখো আজ রাতের মেনুটা কি কি আছে। আছে পরোটা আর ডিম ভুজিয়া। যদিও বা এটা মেয়ের খাবার, মেয়ে খাবে, আমি মুড়ি খাবো।